আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি বস্তায় আদা চাষের এখানে একটি প্রদর্শনী রয়েছে। এটা বসতবাড়ির আঙ্গিনায় হচ্ছে ১.৫ শতক জায়গার মধ্যে আমাদের এখানে ৩০টি বস্তার মধ্যে আদা এখানে প্রদর্শনী দেওয়া হয়েছে। এরপরেও এখানে আমাদের আজিজ ভাই, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান, ওনার হচ্ছে আরো দিক নির্দেশনায় এখানে আরো হচ্ছে মোটিভেশনের মাধ্যমে আরো এখানে আরো ২০টি বস্তা এক্সট্রা উনি হচ্ছে কৃষক অসীম ভাইকে দিয়ে আরো টোটাল ৫০টি বস্তা এখানে স্থাপন করছেন। এই যে দেখছেন আমাদের এখানে কিন্তু মাটি প্রস্তুত চলছে। প্রত্যেকটা বস্তায় কিন্তু আমাদের এখানে মাটি রয়েছে। ওনারা যে আনুপাতিক হারে ১০ থেকে ১২ কেজি মাটি থাকবে প্রত্যেকটা বস্তায়, গোবর থাকবে ৫ কেজি, ভার্মি কম্পোস্ট আছে ২ কেজি, টিএসপি আছে ২০ গ্রাম, এমওপি রয়েছে ৭.৫ গ্রাম, ছাই আছে ১ কেজি, এছাড়া রয়েছে দস্তা রয়েছে ৫ গ্রাম, বোরন আছে ৫ গ্রাম, এছাড়া কাটাবো আছে ১০ গ্রাম। এই যে এখানে অসীম ভাই, এই যে আপনার উপসহকারী কৃষি কর্মকর্তা আজিজ ভাইয়ের পরামর্শে যে এখানে এই বস্তায় আদা চাষ করতেছেন, আপনার অনুভূতি যদি একটু বলতেন। যে এই যে দেখতেছেন যে আমার এই জায়গাটা, এটা অনবাদি পড়ে থাকে, মানে এটা কোনো কাজে লাগে না। সেজন্য আজিজ স্যারে একটু পরামর্শ দিছে যে এখানে আদা চাষ করার জন্য। পরে আমরা অফিস থেকে স্যারে কিছু আদা দিছে আর বস্তা দিছে, এগুলোর মধ্যে আমরা আদা লাগাইতেছি। ধন্যবাদ আপনাকে। জি। আজিজ ভাই, এখানে তো হচ্ছে বস্তায় আপনার হচ্ছে সুন্দর দিক নির্দেশনায় কিন্তু বস্তায় আদা চাষ হচ্ছে, পাশাপাশি এখানে আপনি আরো কিছু কৃষক ভাইদেরকে দেখলাম উপস্থিত রেখেছেন এই আদা চাষ। ওনারা আপনি যে ওনারা যে করতেছে এই জিনিসটা অন্যদেরকেও দেখিয়ে শিখাচ্ছেন। তো এই বিষয়ে যদি একটু সার্বিক বিষয় বলতেন। হ্যাঁ, ধন্যবাদ শফিউল সাহেব আপনাকে। হ্যাঁ, আমাদের বিজয়নগরের মাটি ফল, ফুল, তারপর এই দানাদার শস্যের জন্য অত্যন্ত উৎকৃষ্ট মানের মাটি। সেই সাথে আমাদের অতি সামান্য পতিত জমি আছে, পতিত জমিগুলা আমরা সবজি চাষের আওতায় এনেছি। আর পাশাপাশি গত বছরও আমরা এখানে মশলা জাতীয় ফসল আদা এবং হলুদ চাষ করেছি। সেই সুবাদে এই বছর মোহাম্মদপুর গ্রামে অসীম মিয়াকে এই বছর আমরা একটা প্রদর্শনী দিয়েছি। আর এখানে আছেন আমাদের ওয়াজ ভাই, এই যে ইয়াং মানুষ, হ্যাঁ, ইয়াং এনার্জেটিক মানুষ, দেশের উন্নয়নে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য আদা চাষ করতেছেন। তো সেই সাথে আমার পরামর্শ থাকবে, আপনিও কিছু একটা আদা কিংবা সবজি চাষ করেন। হ্যাঁ, আপনি করবেন তো? আচ্ছা, তো আপনি অন্তত পক্ষে 20টা বস্তা আদা চাষ করবেন। আর সম্পূর্ণ ফর্মুলা তো দেখলেন। হ্যাঁ, তো এইভাবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই যে দেখছেন আমাদের কিন্তু উপজেলা কৃষি অফিস থেকে কিন্তু এখানে এই যে বস্তা দেওয়া হচ্ছে, বস্তার মধ্যে কিন্তু আলাদাভাবে এই যে আমরা বাজার যেরকম করি এখানে যে কারা, এরকম ভাবে আমরা কিন্তু বহন এক জায়গা থেকে আরেক জায়গায় বহন, আমাদের যদি এখানে প্রাকৃতিক ভাবে কোনো পানিও আসে তাও কিন্তু এটা আমি স্থান পরিবর্তন করতে পারবো। আর আপনারা জানেন এই যে ছায়াযুক্ত স্থানে কিন্তু আমাদের হচ্ছে কোনো ফসল হয় না, সেই সব স্থানে কিন্তু আদা এবং হলুদ খুব হচ্ছে উপযোগী, পাশাপাশি লটকনও করা যায়। আর আমাদের এই এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের এখানে কৃষক ভাইদেরকে কিন্তু আমাদের এই আজিজ ভাই উনিও কিন্তু উদ্বুদ্ধকরণের মাধ্যমে কিন্তু আমাদের প্রদর্শনীর পাশাপাশি আরো কিন্তু আরো কৃষক ভাইদেরকে প্রস্তুত করতেছেন বস্তায় আদা চাষ করার জন্য। কারণ বস্তায় আদা চাষ করলে আপনারা জানেন এখানে আদার মধ্যে যে আমাদের হচ্ছে গুড়া পচা সহ আরো বিভিন্ন ধরনের হচ্ছে রোগবালাই হয়, এই জন্য কিন্তু বস্তায় আদা চাষ করলে রোগবালাই অনেকাংশে কম হয়। এজন্য কিন্তু আমাদের কৃষক ভাইরা দেরকে আমরা উদ্বুদ্ধ করছি, এভাবে কিন্তু আমাদের হচ্ছে এই যে আদা কিন্তু চাষ আমাদের হচ্ছে ছড়িয়ে পড়ছে। তো প্রদর্শনী এখানে ওই যে সেট হয়ে গেছে, আমাদের কিন্তু ওই যে সারিবদ্ধভাবে হচ্ছে আমাদের বস্তা এখানে স্থাপন করা হয়েছে, এবং প্রতিটা হচ্ছে বস্তার থেকে আমাদের একটু গ্যাপ রাখা হয়েছে যাতে একজন কৃষক ভাই বা যে কেউ এসে এই বস্তার পরিচর্যা করতে হচ্ছে ইয়া হয়। এই যে আমাদের কিন্তু প্রত্যেকটা বস্তায় কিন্তু হচ্ছে আহ অল্প পরিমাণ, প্রতিটা বস্তায় আমরা যদি 40 থেকে 50 গ্রামের যে আদার যে কন্দটা ইয়া এর বেশি কিন্তু আমাদের লাগে না। সেই হিসাবে কিন্তু 1 কেজি দিয়ে কিন্তু আমাদের দেখা যায় এখানে 1.5 কেজি দিয়ে আমাদের 30টা বস্তা হয়ে যাচ্ছে। তো আপনারাও যদি এরকম 1.5 কেজি বা 1 কেজি বীজ সংগ্রহ করেন তাইলে কিন্তু দেখা যায় বাড়ির প্রতিটা জায়গাতে কিন্তু এরকম ভাবে অনেকগুলো বস্তায় কিন্তু চাষ করা যাবে। তো আপনারা এটা করতে পারেন। এই যে আমাদের কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু সেট আপ হয়েছে, এবং বস্তা কিন্তু আরো এক্সটেনশন ওনারা করছে। আমাদের অফিস থেকে দেওয়ার পরেও কিন্তু ওনারা আরো উদ্বুদ্ধ হয়ে
আরো করছে এবং আরো এক্সট্রা হবে, আরো এখানে বস্তা আরো নিয়ে আসবে। পাশে আমাদের আরেকজন চাষি ভাই আছে, মমতাজ ভাই। উনিও আরেকটা সেট আপ দিবে, উনি নিজস্ব খরচে। এবং দেখা যাবে কোনটা ভালো হয়, প্রদর্শনীটা বেশি ভালো হয় না মমতাজ ভাইটা বেশি ভালো হয়। এবং এবং এই প্রদর্শনীর রেজাল্ট শেষে ইনশাল্লাহ পুরস্কারের ব্যবস্থা হবে, যাদেরটা ভালো হবে। আমরা কৃষক ভাইদেরকে এরকম ভাবেই উদ্বুদ্ধ করতে চাই, যাদের হচ্ছে কৃষক ভাইরা যারা হচ্ছে যাতে উদ্বুদ্ধ হয়, ওনাদেরকে আমরা বিভিন্ন সময়ে পুরস্কৃত করবো ইনশাল্লাহ। আমাদের অফিস থেকেও পুরস্কৃত করা হচ্ছে, অঞ্চল থেকেও, কুমিল্লা অঞ্চল থেকে করা হচ্ছে, আমাদের ডিএই খামার বাড়ি থেকেও এরকম ভাবে কৃষক ভাইদের কিন্তু পুরস্কৃত করা অনেক করছে, আর যাতে কৃষক ভাইরা উদ্বুদ্ধ হয়ে এরকম ভাবে যে কোনো ফসল যদি একদম ভালো করতে পারে। সবাইকে ধন্যবাদ। এটা দিলাম।